কেমন চমক দিলাম! আমার সামনে বসে বলেছিলাম আমি বিপ্লবের কথা। স্বয়ং উদ্ধর্ষ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। একটা সময় ছিল যখন বিপ্লবদার এবং নায়কের গুরুত্ব বোধহয় সিনেমায় এক। কারণ ভিলেন যদি কুকীর্তি না করে তাহলে তো নায়ক নায়ক হয়ে উঠতে পারবে না। বিপ্লবদার সেই অসাধারণ অভিনয়ের গল্প আমি করব না। আমি এখানে এসেছি, বিপ্লবদা আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তো সেই জন্য আমি বিপ্লবদাকে অনুরোধ করব যে তুমি সহশিল্পী ভানু বন্দ্যোপাধ্যায় এবং মানুষ ভানু বন্দ্যোপাধ্যায় বলতে তুমি যা যা ঘটনা তোমার মনে পড়ে তুমি বলো, আমি শুধু শুনবো। মানুষ বলতে ভানুদা একটা অকল্পনীয় মানুষ ছিলেন। ওইরাম পাণ্ডিত্য, ওইরাম জ্ঞান, ওইরাম বুদ্ধি, ওইরাম মানুষের সঙ্গে যোগাযোগ, পলিটিক্যালি সব দিক দিয়ে ভানুদা একটা অন্য জাতের ব্যাপার ছিলেন। ভানুদা প্রথম যখন গেলাম আমি তো ভয় ভয়ে গেছিলাম, উজ্জ্বল নিয়ে গেছিল। ভানুদা আমাকে ডেকে অ্যাপ্রুভ করলেন। আমি জয়মার কালী বলি উজ্জ্বল মানে হলো উজ্জ্বল সেনগুপ্ত, তার বাবা। হ্যাঁ, তো আমি সেখানে গিয়ে ভানুদার সঙ্গে আলাপ টালাপ হলো এবং ভানুদা আমাকে অ্যাপ্রুভ করলেন যে হ্যাঁ তুমি পাঠটা করো। আমি জয়মা কালী বলি এটা অভিনয় করেছিলাম এবং সেইখানে ভানুদার সঙ্গে যে যোগাযোগটা হয় সেই যোগাযোগের মধ্যে আমি অনেক কিছু শিখতে পেরেছিলাম। ভানুদাকে বাইরে থেকে দেখে লোকে যেটা বলতো, কিন্তু ভানুদার পাণ্ডিত্য ছিল, জ্ঞানের ভান্ডার ছিল অকল্পনীয়। তো যাই হোক, সেখান থেকে আমি এইসব মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম বলে আমি বেঁচে আছি আজ। তাহলে ঘরে মারা করে যেতাম। কিন্তু এইসব মানুষের সঙ্গে একসঙ্গে আমরা এক গাড়িতে যেতাম রঙ্গনাথে নাটক করতে। তো গাড়িতে যেতে লাহিড়ি বলে একজন ড্রাইভার ছিলেন, মিস্টার লাহিড়ি। তো আমরা একসঙ্গে যেতাম এবং ভানুদা আমাকে তুলে নিয়ে তারপরে উজ্জ্বল আর আমি একসঙ্গে উঠে পড়তাম, ওই যেতাম আর কি। সেখান থেকে একটা অদ্ভুত যোগ এবং ভানুদা নানা ধরনের বক্তব্য আমার কাছে ভালো লাগতো। ভানুদা যা যা বলতো আমি শুনতাম মন দিয়ে এবং আজও যে বেঁচে আছি এই সব মানুষের সাহচর্য পেয়েছিলাম বলে, এদের সঙ্গে যোগাযোগটা ছিল বলে আজকাল যেমন কেউ যোগাযোগ করতে চায়ও না, আমি এইসব মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম বলে আজও বেঁচে আছি নিজের পায়ের উপর দাঁড়িয়ে। তো যাই হোক, আস্তে 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 ভানুদার সঙ্গে সখ্যতা বাড়ে। ভানুদা আমাকে একটা অদ্ভুত ব্যাপার বলেছিলেন, সেটা হচ্ছে পুলিশের এই যে লাল পাগড়ির যে ব্যাপার ছিল ওটা চলে যায়, যখন চলে যায় আর কি। ভানুদা আমায় বলেছে বিপ্লব তুমি ভানুদা ফাঁচাতে আর ভানুদা যেভাবে বলেন তুমি তো জানো এইসব, তাই একটু কও তো আমাদের, একটু লিখে দিয়ে একটা। আমি লিখে দিচ্ছি যে লাল পাগড়ি আমাদের জীবন থেকে যেদিন চলে গেছে সেদিনই আমরা শেষ। লাল পাগড়ির জন্য একটা ইনফ্যাক্ট ডাকরকার একটা গানও ছিল, লাল পাগড়ি বেঁধে রাজা হলে মথুরাতে, বাঁশি ছেড়ে দণ্ড হাতে, বধূ হলে দণ্ড দাদা। এই লাল পাগড়ি জবে থেকে চলে গেছে পুলিশের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভয় সব চলে গেছে। এইভাবে চলছে। কিন্তু ভানুদা ছিল একজন অসাধারণ মানুষ, যিনি এই সমস্ত পলিটিক্যাল যারা আছেন, বিশেষ ভানুদা নিজে RSP করতেন। তো RSPর সঙ্গে যোগাযোগ ছিল, ত্রিদীপ চৌধুরী ভানুদার যোগাযোগ ছিল। ভানুদার সঙ্গে অনেক জায়গায় গেছি। ওইসব আমার জীবনের যেটুকু উন্নতি হয়েছে তার মধ্যে অন্যতম ভানুদা। শুধু অভিনয়ের জন্য, মানুষের সঙ্গে যোগাযোগটার জন্য ভানুদার সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং একটা অনবদ্য মানুষ ছিল এবং রকচটাও ছিলেন ভানুদা, মারাত্মক। এই কিন্তু কেলেঙ্কারি কাণ্ড, কিন্তু আদারের ভানুদার মতন মানুষ পাওয়া যায় না। সত্যি প্রকৃত অর্থে মানুষ ছিলেন ভানুদা। যখনই দরকার পড়তো, যখনই কার প্রয়োজন পড়তো, ভানুদা ছুটে যেতেন, ভানুদা ছুটে আসতেন। এই নিয়ে ভানুদাকে চলছে আর কি। ভানুদা আমাদের সঙ্গে, আমার সঙ্গে উজ্জ্বলের সঙ্গে, যেহেতু আমরা একসঙ্গে গাড়িতে যেতাম, অদ্ভুত যোগাযোগ হয়ে গেছিল, অদ্ভুত বন্ডিং ছিল ভানুদার সঙ্গে। আসো আসো, বাংলা তো বাংলা ভাষায় কথা বলতেন, ঢাকার বাংলা,
আর তোমার সহশিল্পী হিসেবে কিরকম অভিজ্ঞতা বলো? আমি কেন ভানুদার সম্বন্ধে বলবো ওটা? ভানুদার কাছে শিখেছি সহশিল্পী হিসেবে আমি কোনো কথাই বলবো না। ভানুদার কাছে না গেলে শিখতে পারে। ভানুদা নাটকের মারপ্যাচ শিখিয়ে দিতেন, নাটকের মারপ্যাচ শিখিয়ে আমরা শিখেছি। উজ্জ্বল আমি ভানুদার কাছে শিখেছি, আমরা সেই শিখেছি বলে আজও বেঁচে আছি, নাহলে এতদিনে বাঁচতে পারতাম না। এই নিয়ে ভানুদা পলিটিক্যালি ভানুদা যথেষ্ট গুণাবলী ছিল, আর্টিস্ট্রি করতেন। ত্রিদীপ চৌধুরীর সঙ্গে খুব যোগাযোগ ছিল, ত্রিদীপ বাবুর সঙ্গে সেই সুবাদে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ভানুদাই নিয়ে গেছিলেন, বলেছিলেন এই ছেলেরা বলেছে এই ছেলে অনেক দূর যাবে, অনেক দূর যাবে। চলে যায় জানি না যেতে পেরেছি, কিন্তু ভানুদাকে শ্রদ্ধা করে যতটা পেরেছি ভানুদার কাজ করবার চেষ্টা করেছি। বিশেষ ঘটনা সবটাই ভানুদার কাছে পৌঁছানোটাই তো বিশেষ ঘটনা, একটা পৌঁছানোটা। এবং তারপর তো অজস্র জিনিস আছে, আমি এখন ভুলে গেছি প্রচুর, বয়স হয়েছে আমার, প্রায় যাবার সময় এসে গেল। তো যাই হোক, কিন্তু ভানুদার সঙ্গে থাকা মানে একটা যুগের সঙ্গে থাকা, ভানুদার সঙ্গে থাকা মানে একটা সাংঘাতিক ব্যাপার। অনেক কিছু জানার ইচ্ছে থাকে, অনেক কিছু জানা যায়, শেখা যায়। সেগুলো শিখবার চেষ্টা কতটা পেরেছি যা সেগুলো শিখবার চেষ্টা করি। অকল্পনীয় মানুষ, সবাইকে ভালোবাসতেন, সবাইকে শ্রদ্ধা করতেন, সবাইকে শ্রদ্ধা করতেন, এবং যার যেটুকু প্রাপ্য সেটা দেবার উনি ডেফিনেটলি চেষ্টা করে গেছে। যাকে যা দেবার যোগ্য সম্মান সেটা ভানুদা সবসময় দিতেন। ভানুর নাম ছিল সাম্যময় বন্দ্যোপাধ্যায়। কে জানে, জানবার চেষ্টা করে এখনো বেশি জানে, কিন্তু পেয়ে যাচ্ছে তো অনেক কিছু, আমরা তো পাইনি। ভানুদারা খেটে লড়াই করে ওখানে বুঝেছি, কিন্তু আমরা তো সবাই তো পেয়ে গেছে সব, এইখানেই মজা। যার জন্য এখন কত কি হবে জানি না বাবা, কিন্তু ওইরকম মানুষ পেয়েছিলাম বলে আজও আমি বেঁচে আছি, নিজের পায়ে দাঁড়িয়ে আছি। ওইরকম মানুষের সাহচর্যে ছিলাম, অকল্পনীয় মানুষ। হ্যাঁ, অনেকগুলো ছবি করেছিলাম। ওই করতে গেলাম কি বলে অমৃত গন্ধের সন্ধান, বাবা এক অভিনেত্রী সংবাদ ছবি। আর ভানুদা আবার রক্তটাও ছিলেন প্রচন্ড, যাকে থেকে লাথি ফালি দিতেন, কিন্তু সেটা ভালো হয়েছে। খারাপ কাজ করলে, ভালো অভিনয় না করলে সেইটা প্রকাশ। তুমি যদি ভালো কাজ করে আমাকে তো লাথি মারবো বলে, আমি যে বিরাট ভালো অভিনেতা একবার বলছি না, কিন্তু আমাকে কোন লাথি মারেনি। যারা পারেনি তারা আমার খেয়েছে ভানুদার কাছে, এবং নির্দ্বিধায় গালাগাল দিতে, সেটা অসুবিধা। আমি মনে করি সেটা দরকার, যে কারণে আজকে আর কোনো অভিজ্ঞতা হচ্ছে না, এটা জানি। এইগুলো হচ্ছে ভানুদা, ওইসব মানুষের সঙ্গে মিশে জীবনটাকে দেখতে পেয়েছি, অনেক কাছ থেকে দেখেছি। তোমার বাবার করা কোন ছবিটা সব থেকে ভালো লাগে বা মনে পড়লে হঠাৎ যদি বলা যায় না, কেন ভানুদা অজস্র ছবি করেছেন তিনি, যে সব কটা ছবি ভানুদা মানে একটা আলাদা ফ্লেভার একদম, মানে ওইভাবে ভানুদাকে বিচার করা যায় না। ভানুদা সম্পূর্ণ সাম্যময় বন্দ্যোপাধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন। কেউ জানে সব, কেউ জানেই না। এখনকার দিনের ছেলেরা তো জানে না, ছেলেরা মেয়েরা জানে না, এমনকি রিপোর্টাররাও জানে না, জানার চেষ্টাও করে না। অত বড় মাপের মানুষ যাকে বলে আর কি, এইসব লোককে আমি ছিলাম বলে ওনাদের সঙ্গে সহজ বেঁচে আছি, আজ এখনো নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। হ্যাঁ বাবা, যে কোনো ব্যাপারে ভানুদা, বিপ্লব কেস দেখো, আমার সঙ্গে একটা যোগাযোগ ছিল ভানুদার সাংঘাতিক, বলে এইগুলো মজা লাগে। আমাকে খুব ভালোবাসতেন, আমাকে, উজ্জ্বলকে।
খুব ভালো। সেটা আবার আমার হিংসেও হয় যে তোমরা আমাদের থেকে বেশি সময় কাটিয়েছো হ্যাঁ, একসঙ্গে অভিনয়ের সূত্রে এবং ঘনিষ্ঠতার সূত্রে। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। তুমি বাবা যখন মারা গেলেন তখন তুমি কি করছো? না, আমি তো আচমকা শুনলাম। আমি তার আগে অসুস্থ ছিলেন, শুনেছিলাম। আচমকা আমি তো শেষ। বললাম যে একটা যুগ চলে গেল, এই যুগটা আর ফিরে আসবে না। যে লোক যাবে সে তো আর ফিরে আসবে না। যদি কিছুটা পারি করবার চেষ্টা করি, ওনার সঙ্গে থেকেছিলাম, যে জিনিসগুলো জানবার চেষ্টা করেছি। আমার একটা জানবার স্প্রিয় আছে, ফলে সেগুলো বুঝবার চেষ্টা করেছি। আমার সত্যি মনে পড়ে সে সমস্ত শান্তিনিকেতনে শুটিং করতে ভালো লাগে। এগুলো বলা উচিত না, কিন্তু পার্ট অফ দ্য গেম। মদ্যপান করতেন, এই যা ইয়া একটা দাদা এখানে আবার আমাকে বলছিস, আমি জানি না এখানে বলে পরিষ্কার বলে তো বন্ধুরা, একটা দোকানের কথা, যে দোকান থেকে নিয়ে আয়। আমি যা বাবা বলছি এরকম করিস না, লোকটাকে পাঠালাম। কিন্তু ভানুদা ওইসব জিনিস হবে না, এইটুকুনি বলতে পারি। দ্বিতীয় ভানুদা হবে না, হবে না, হবে না। আমরা আজকে বিপ্লবদার কাছ থেকে অনেক গল্প শুনলাম এবং ভানুদার এত শ্রদ্ধা করছেন, এত ইয়ে লাগে, আমার তো মেয়ে হিসেবে ভীষণ গর্ববোধ হচ্ছে। শ্রোতা বন্ধুদের কাছে বলি, আপনারা যেটুকু জানতে পারলেন তাতে নিশ্চয়ই সমৃদ্ধ হলেন। আমাদেরও আজকে এখানেই শেষ করতে হবে, আবার পরের দিন দেখা করবো, আবার সুযোগ পাবো, আবার কথা বলবো।